আমরা কোন জাতির হয়েছে 1 নাম্বার 2 নাম্বার হয়েছে আমাদের ধর্মের নাম কি না বলো 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 দেখো এখন বাজে প্রায় সকাল 10টার মতো। তো আজকে সকালে এত পরিমাণে কুয়াশা পড়ছিল যার কারণে সৃষ্টিকে আজকে স্কুলে পাঠাই নাই। 9:30টার দিকে ওদের 2 বোনকে ডাক দিলাম, ডাক দিয়ে ফ্রেশ ট্রেশ করাইয়া কিছু খাওয়াইয়া এখন পড়তে বসাইলাম। তো পড়তে বসাই আমি স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এই তো একটু চা করে নিচ্ছি। আমরা 3 মা মেয়ে মিলে চা খেয়ে নিই। তো প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও আমি শুরু করে দিলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমি আশা রাখতেছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে এভাবে একটু একটু করে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট পেয়ে হয়তো এভাবে আমি কোনো না কোনো দিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, এই আশা নিয়ে প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যাই। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো শ্যামল তোমার সংসার থেকে আমি তমা আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে। তো এখানে চা খেয়ে নিতে নিতে এই যে দেখেন আমার বিষম লেগে গেছিলো, তারপর আমার বড় মেয়ে আমার মাথায় হাত দিয়ে দিছে আর কি। তো চাটা খাইয়া এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, ভাত হইতে হইতে আবার অন্যান্য কাটাকুটি যেগুলো আছে সেগুলো করে নিব। তো এক চুলায় ভাত বসিয়ে দিব আর এক চুলায় মাছের ঝোল বসিয়ে দিব। মাছের ঝোল বসিয়ে দিয়ে তারপর হচ্ছে একটু কাটাকুটি করে নিব। প্রত্যেক সপ্তাহের শেষে যখন দেখি আমার ফ্রিজে 1-2টা করে সব ধরনের সবজি থাকে, তখন সেই 1-2টা সবজি আমি ফেলে দিই না। সব ধরনের সবজিগুলোকে কেটে হয়তো মিক্সড একটা ভাজি করে ফেলি, নয়তো একটা সবজি করে ফেলি। আমি এভাবে আমার ফ্রিজের যে এক্সট্রা মানে সপ্তাহের শেষে কিছু শাকসবজি বেশি থাকে এগুলো মানে এইভাবে সেগুলোকে আমি ব্যবহার করি। অনেকে আছে 1-2টা শাকসবজি দেখে ফালাই দেয়, ব্যবহার করে না, কিন্তু আমি এটা করি না। আমি সব সময় যটা সবজি থাক না কেন সাথে আরও কিছু প্রয়োজন হলে কিছু দিয়ে তারপর মিক্সড একটা ভাজি করে ফেলি, নয়তো সবজি করে ফেলি। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকেও এই যে আগে আর হচ্ছে কয়েকটা সিম ছিল আর কয়েকটা ফুলকপি ছিল। তো ভাবলাম যে একটু ফুলকপি আসছে আর কয়েকটা সিম আছে, সেগুলো কেন ফালাবো, সেগুলো দিয়ে একটা ভাজি করে ফেলি। তো ফুলকপি আর সিমের সাথে কয়টা আলু দিয়ে দিলাম, দিয়ে এই তো ভাজিটা বসিয়ে দিলাম। আর তার সাথে মাছের ঝোলও মোটামুটি হয়েই আসছে। ঝোলটা ফুটে উঠলে পরে মাছগুলো দিব, দিয়ে কয়টা ধনেপাতা দিব, দিয়ে নামিয়ে নেব। তো আমরা গৃহিণীরা চাইলে অনেক কিছু করতে পারি। একটা সংসারকে আমরা স্বর্গের রূপ দান করতে পারি, আবার একটা সংসারকে আমরা চাইলে নরকে নিয়ে যেতে পারি। সব হচ্ছে আমাদের গৃহিণীদের হাতে। একটা পুরুষ যত ইনকাম করুক, একটা মহিলা যদি বুঝে শুনে মানে সেই সংসারটাকে চালায়, সেই সংসারটা দেখবেন অন্যরকমভাবে চলে। তো যাই হোক, এভাবেই আমি আমার এক্সট্রা যে শাকসবজি থাকে সপ্তাহের শেষে 1-2টা করে এগুলোকে ব্যবহার করি। তো এই তো দেখেন এদিকে মাছের ঝোলটা মোটামুটি কমপ্লিট। এবার ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। কালীন সবজির তরকারির স্বাদই হচ্ছে ধনেপাতা, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগে, ওর বাবুও ভালো পায়, সেজন্য আমি প্রায় সব তরকারিতে ধনেপাতা দিই যখন ঘরে থাকে। রান্নাবান্না তো কমপ্লিট। তো ভাবলাম রান্নাবান্না ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখেন এখানে হচ্ছে মাছের ঝোল, আর এখানে ওই যে সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি, মানে যেগুলো সবজি আমার ছিল আর কি 1-2টা করে। আর এখানে হচ্ছে মাছের ডিমের ভাজি, কালকে রাত্রে করছিলাম ছিল সেটা ভাজি। কিন্তু আমার পিসি এখন মাছ ভাজা ছাড়া খাবে না। এখন ফ্রিজ থেকে মাছ বের করলাম, মাছ থেকে আইসগুলো ছুটলো, এবার এই যে মাছ ভাজি করে দিতেছি, এখন ও খাবে। খাওয়াই আমিও খাই নিলাম। এই যে এখন টেবিল টেবিল মুছতেছি, একটু টেবিল টেবিল মুছে তারপর ফ্রেশ করবো। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। ঘরে যেহেতু গুঁড়াকুটা এখন আছে, এখন তো আর পিঠা খাইতে কোনো সমস্যা নাই, তাই না? এই যে দেখেন আজকে সন্ধ্যার সময় বাপা পিঠা বসায় দিয়ে দিলাম। তো একদিকে বানাইতেছি একদিকে খাওয়া হইতেছে, এই অবস্থায় আর কি। তো এখন আরও চুলাই দিয়ে দিলাম। আগে আমরা সবাই একটা একটা করে খাইছি, এখন আবার হইতেছে।
আমি জানি না আমার ভিডিও আপনারা কে দেখতেছেন বা দেখবেন, তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে প্রত্যেক দিনের মতো আজকে আমি রিকোয়েস্ট করে নিব, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি প্রত্যেক দিন এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। জানি আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, তবে আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা যে যেখানে আছেন সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে যাতে ভালোভাবে দিন কাটাতে পারেন। তো যাই হোক, সন্ধ্যাবেলা তো পিঠা খাইলাম দেখলেনই, এখন রাতের খাবার তো করতে হবে। তো দুই মেয়ে বলতেছে রুটি খাবে, সেই জন্যই তো রুটি করে নিচ্ছি, আর তার সাথে মাছ ভুনা করে নিব আর কি। তো মাছ ভুনা রুটি দিয়ে হয়ে যাবে, আর যে ঝোল তরকারিটা ছিল সেটা রেখে দিব, কালকে সকালে খাওয়া হয়ে যাবে। রুটি দিয়ে আসলে ঝোল তরকারি খাওয়া যায় না, একটু বোনা টোনা হইলে বেশ ভালো লাগে, সেই জন্য একটু বোনা করে নিব। আর রুটি তো আছেই, রুটি দিয়ে রাতের খাবার হয়ে যাবে আর কি। দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগলো, আবারও বলতেছি প্লিজ একটা আপনাদের মূল্যবান কমেন্টস করে জানিয়ে যাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো, জানতে পারলে আমার ভালো লাগবে, কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসে আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো যাই হোক, এই তো মাছের বোনা বেগুন ভাজি এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলেন আজকের মতো এখান থেকে বিদায় নেই, ফিরে আসছি আগামীকাল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।